নমস্কার, আমি কমলিকা। আমার চ্যানেল চিত্রাঙ্গী বাই কমলিকাতে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি একদম ইউনিক ও ট্রেন্ডিং বহু হেয়ার অ্যাক্সেসরিজ বানানোর ভিডিও। অল্প কিছু সরঞ্জাম দিয়েই আপনারা এটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। যেহেতু সামনে ফেস্টিভ সিজন আছে, সেহেতু এইটিকে আপনারা কুর্তি, শাড়ি এবং জিন্স ও টপের সাথেও ক্যারি করতে পারেন। এটি খুব সুন্দর দেখতে লাগে এবং সেই জন্যই আমি এই হেয়ার অ্যাক্সেসরিজটা আমার নিজের জন্য আমি বানিয়েছিলাম। তো চলুন এবারে আমাদের ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা কিছু রঙিন ডলি সুতো নিয়েছি, একটি গার্ডার এবং কিছু পুঁথি বা চার্মস এবং একটি কাঁচি নিয়েছি। এবারে দেখুন, আমরা কিছু স্ট্রিং গার্ডারে লাগিয়ে নিয়েছিলাম, কারণ স্ট্রিংগুলো দেখাতে গেলে অনেকটাই ভিডিও লং হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি কিছু স্ট্রিং সেখানে ইনক্লুড করে নিয়েছি। এবারে আমরা সেই স্ট্রিংগুলোকে সঙ্গে একটা মাপ করে কিছু নেভি ব্লু কালারের একটা ডলি সুতোকে আমরা ওখানে ইনপুট করব, সেই জন্য সেখান থেকে আমরা একটা মাপ নিয়ে নিলাম। দেন দেখো, সেই নেভি ব্লু কালারের সুতোটিও আমরা ইনপুট করে নিয়েছি। এবারে সেই বিলুনি বাঁধাটা দেখাবো যে কিভাবে বিলুনিটা বাঁধতে হয় এবং বাঁধলে সেটিকে সুন্দর দেখতে লাগে। দেখো, দুটো করে করে আমি সুতো নিয়েছি, নিয়ে বিলুনিটাকে বাঁধার চেষ্টা করছি। আচ্ছা, সাইগুলোকে একটু আলাদা আলাদা রাখবেন যাতে নিচের পোর্শনটা জড়িয়ে না যায়। আমার অ্যাকচুয়ালি জড়িয়ে যাচ্ছিল, যেহেতু আমি প্রথম একদম ট্রাই করছিলাম। দেখুন, এই বিলুনিটা করে যাবেন এবং এই বিলুনিটা করতে হবে একটু ধৈর্য ধরে, একটু সুন্দর করে। প্রথমে এই বিলুনিটা করার সময় আপনারা একটু সুতোগুলোকে সাইড করে নেবেন, যাতে এই সুতোগুলো যাতে আমাদের আটকে না যায়। দেখুন, এবার বিলুনিটা সুন্দর করে হচ্ছে। আর এই বিলুনিগুলো করলে না খুব সুন্দর দেখতে লাগে। দেখুন, সেই জন্য আমি একটুখানি অসুবিধা হচ্ছিলো বলে একটা স্কেল আর একটু চাপা, একটা চার্মসের বক্সটা ছিল, তো সেটাই চাপা দিয়ে দিয়েছিলাম যাতে জিনিসটা আমার করতে সুবিধা হয়। দেখুন, এবারে এইটা রেডি হয়ে গেছে সুন্দরভাবে, আপনি দেখতে পারেন আপনারা। খুব সুন্দর লাগছে। তিনটে করেছিলাম, কিন্তু আমার না একটু কম লাগছিল। আমার মনে হচ্ছিলো একটু যে আমার চুলের হাইটে হয়তো খুব ভালো দেখা যাবে না, ওই জন্য আমি ভাবছিলাম যে ওই পিঙ্ক এবং ইয়েলো সুতোটা দিয়ে কিছু করা যায় যদি। তো সেই জন্য আমি একটু চেষ্টা করছিলাম। তো স্ট্রিংগুলো আমি করে নিয়েছিলাম, হলুদ অ্যান্ড পিঙ্ক কালারের স্ট্রিংটা। তো পিঙ্ক কালারের স্ট্রিংটা নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কীরমভাবে অ্যাকচুয়ালি করতে হয়, যেহেতু তো আপনাদের দেখানো হয়নি আমার। তো দেখুন কিভাবে আমি করছি, দেখতে পাচ্ছেন। আমি ওটা আস্তে করে আমি ওটাকে ইনপুট করে দিলাম এবং একটু সরিয়ে করবেন এবং সেটাকে টাইট করে দেবেন। সেম প্রসেসেই আমি পিঙ্ক কালারেরটাও করে নেব। আপাতত একটু গার্ডার দিয়ে আমি ওটা সেট করে নিলাম। এবারে পিঙ্ক কালারেরটা আমি করব। তো পিঙ্ক কালারেরটা করার জন্য আমি পিঙ্ক কালারের স্ট্রিংটাও রেডি করে রেখেছিলাম, যাতে আমার স্ট্রিংটা করতে দেরি না হয়ে যায়। তো এবারে আস্তে আস্তে আমরা পিঙ্ক কালারের স্ট্রিংটাও লাগিয়ে নেব। এই জিনিসগুলো না খুব সুন্দর লাগে, কুর্তি এবং শাড়ির সাথে আপনারা পেয়ার আপ করতে পারেন, আরও অনেক কিছুর সাথে পেয়ার আপ করতে পারেন। বিচ ড্রেসের সাথেও একটু পেয়ার আপ করতে পারেন, নর্মালি ক্লিপের সাথেও পেয়ার আপ করতে পারেন, খুবই ভালো লাগে। দেখুন, আমি পিঙ্ক কালারের স্ট্রিংটাও লাগিয়ে নিলাম। পিঙ্ক কালারের স্ট্রিংটা একটু জড়িয়ে গেছিলো আমার, তো ওই জন্য আমি হালকা করে গায়ের কাছে একটু নিয়ে সেট করে নিচ্ছিলাম পিঙ্ক কালারের স্ট্রিংটা। আচ্ছা, পিঙ্ক কালারের স্ট্রিংটা আমার সেট করা হয়ে গেল। এবারে আপনাদের আমি ফাইনাল লুকটা দেখাবো। দেখুন, ফাইনাল লুকটা দেখুন, খুবই সুন্দর লাগছে। আচ্ছা, আমি এর মাঝখানে একটা করে নর্মাল সুতো দিয়ে কিছু চার্মস অ্যাড করেছিলাম, যাতে আমার জিনিসটা আরও বেশি সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরেও কিছু লম্বা স্ট্রিং আছে, দড়ির কিছু অংশ আছে, যাতে আমার জিনিসটা খুব সুন্দর লাগে বলে আমি আরেকটু সেট করেছিলাম। বেশ ভালো লাগছিল।
তো এইভাবেই আপনারা করতে পারেন এই বহু হেয়ার স্টাইলটা। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক ও কমেন্ট করে দেবেন। আশা করি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি